আমি আমার স্ত্রীকে কেন শুধু 14 ফেব্রুয়ারি ভালোবাসবো? আমার মাকে কেন শুধু 14 ফেব্রুয়ারি ভালোবাসবো? আমি আমার বাবাকে কেন শুধুমাত্র 14 ফেব্রুয়ারি ভালোবাসবো? আমি আমার বোনকে, আমি আমার প্রতিবেশীকে, আমি আমার শ্বশুর শাশুড়িকে কেন 14 ফেব্রুয়ারি ভালোবাসবো? কেন ভালোবাসা দিবস হতে পারে মুসলিমদের জন্য? এটা খুবই একটা অপমানজনক ব্যাপার মুসলিম উম্মার জন্য। অথচ আমরা এই দিবস পালন করে থাকি। কিসের 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি? 12 মাস আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, আমার মা বাবাকে আমি ভালোবাসবো, আমার বাবাকে ভালোবাসবো, আমার প্রতিবেশীকে ভালোবাসবো, আমার ভাই বোনকে 12 মাসই ভালোবাসবো। কিসের 14 ফেব্রুয়ারি, কিসের 14 আগস্ট, কিসের 14 ডিসেম্বর? প্রত্যেক দিনেই মুসলিম তার মাকে, তার স্ত্রীকে, তার ভাইকে, তার বোনকে প্রত্যেক দিন ভালোবাসবে। নির্ধারিত ভাবে ভালোবাসার একটা দিন আছে নাকি? এটা দিন হয়? এটা বোঝা যাচ্ছে যে এটা কখনো মুসলিমদের এটা দিবস হতে পারে না, এটা মুসলমানদের দিবস হতে পারে না। এই জন্যই 14 ফেব্রুয়ারি সমস্ত মুসলিম উম্মাহ ছেলে এবং মেয়েকে এই পাপ থেকে, এই অপকর্ম থেকে হেফাজত করতে হবে। আপনাকে আপনার মেয়েকে হেফাজত করতে হবে। কেননা এই আজকেই 14 ফেব্রুয়ারি, আজ রোজ শুক্রবার, আজকেই 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে, আজকেই হচ্ছে আপনার ভালোবাসা দিবস। অনেক যুবক যুবতী আজকে ধরেন পার্কে বলেন, আজকে ভার্সিটি গুলোতে বলেন, আজকে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে বলেন, অনেকে আপনার এই ব্যভিচারে লিপ্ত হচ্ছে, যায় না। তো সম্মানিত উপস্থিত, যে কথা বলছিলাম যে 14 ফেব্রুয়ারি, এই যে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস নাম দিয়ে অনেক যুবক, অনেক যুবতী এই যে ব্যভিচারে অপকর্মে লিপ্ত হয় বা হচ্ছে বা চলছে, এটা কি হয়? আপনার 14 ফেব্রুয়ারি নির্ধারিত ভালোবাসা দিবস, এটা কি মুসলমানের দিবস হতে পারে? এটা কি মুসলমান মেনে নিতে পারে? এটা কি হয়? এটা কি মেনে নেওয়া যায়? অনেকেই আপনার এই যে 14 ফেব্রুয়ারি অনেক লিপ্ত হচ্ছে। এই জন্য একজন আলেম বলেছেন, যদিও কথাটা অনেক শক্ত করে বলেছেন, যদিও হয়তো কথাটা বলা ঠিক হয়েছে কি হয়নি জানি না, এমন ভাবে বলেছেন যে বাংলাদেশের মধ্যে আগামী 10 বছরের মধ্যে, বাংলাদেশের মধ্যে আগামী 10 বছরে যত সন্তান জন্মগ্রহণ করবে, এই বাংলাদেশের মধ্যে 10 বছরে যত সন্তান জন্মগ্রহণ করবে, যত বাচ্চা জন্মগ্রহণ করবে, অধিকাংশই হচ্ছে জারদ সন্তান। কেন? তার বাপ কোনটা সে বলতে পারবে না। কেমন করে বলতে পারবেন? যদিও কথা ঠিক বা না ঠিক আপনি বুঝবেন বা আমি বুঝতে পারছি, তো কেন ঠিক বলবেন না? আপনার মেয়ে বা আপনার ভাইয়ের মেয়ে যে ভার্সিটিতে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে, আজকে আপনার ভালোবাসা দিবস, এক ছেলের সাথে চলে গেল বিশ্ববিদ্যালয় বা পার্কে ঘুরতে, আজকে তার সাথে ঘুরতে গেল, সে কি পবিত্র আছে? সে কি পবিত্র পাক আছে? সে নিশ্চিত অপবিত্র, সে নিশ্চিত না পাক। তো তার পেটে যে বাচ্চাটা হবে, সে কি বলতে পারবে বিবাহ করার পর যেটা আশা আমার